হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন রান্নাঘরে আছি, দেখতেই পাচ্ছ। আজ আমি একটু চিকেন কিমা দিয়ে ঘুগনি বানাবো। তো ঘুগনি বানাবো ভাবলাম, বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি আমি সমস্ত জোগাড় করে নিয়েছি, তোমাদেরকে একবার দেখে নিই। মটর কিন্তু আমি সেদ্ধ করে রেখে নিয়েছি, কুকারে সিটি দিয়েছিলাম। হঠাৎ ঠিক হয়েছে তো, ওই জন্য সকালে আমি মটরটা ভিজিয়েছি, গরম জলে ভিজিয়েছিলাম। কুকারে আমি একটা সিটি দিয়েছি। একটু আলু দেবো, ঘুগনিতে একটু আলু না দিলে আমার ভালো লাগে না। ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব চিড়ে রেখেছি। এটাও চিড়ে রাখাই আছে, এগুলোকে 4 টুকরো করেছি। এখানে আদা রসুন পেস্ট আছে, এখানে আছে পেঁয়াজ, আর জিরে গুঁড়ো তো আছেই। আর এই যে আমার চিকেন কিমা পরিষ্কার করে রাখা আছে ধুয়ে। আর কড়াই কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর এই যে এখানে আছে ধনে জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কা আছে, দেবো কি দেবো না ভাবছি, কেন কি দুষ্টু খাবে আজকে, তো সেই জন্য ভাবছি কী করবো। কাঁচা লঙ্কা তো দিচ্ছি, একটু ঝাল হয়ে যাবে। আর লবণ হলুদ মিষ্টি, এটা তো কমন জিনিস। তো চলো রান্নাটা শুরু করি, ঠিক আছে? কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু গোল্ডেন কালার হবে, একটু সফট হবে, মানে গোল্ডেন বলতে খুব গোল্ডেন না, একটু সফট হবে। তারপর আমি আলুটা দেবো। আলুগুলো আমি খুবই ছোট্ট ছোট্ট করে কেটেছি, দেখো। সেদ্ধ করলেও হতো, কিন্তু আমি সেদ্ধ করবো না, ভেজে করবো, তাই ছোট্ট ছোট্ট করে কেটেছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি চিকেন কিমাটা দেবো। আর এখন কিন্তু আমি লবণ দিইনি, হলুদও দিইনি। চিকেন কিমাটা দেওয়ার পরে আমি লবণ, হলুদ, আদা রসুন যা আছে মশলা সব দেবো। এখন একটু আলুটা ভালোভাবে নেড়ে নিই, একটু ভাজা ভাজা হয়ে যাক। আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেন কিমাটা আমি দিয়ে দেবো। এখানে প্রায় 300 গ্রাম মতো কিমা আছে, পুরো কিমাটাই দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, তারপর মশলাগুলো সব দিয়ে দেবো। চিকেন কোনো হোয়াইট ফ্রাইড টাইপের বলো, যখন চিকেন কারি বা কিছু বানানো হয় তখন কিন্তু একই হয়, ফ্রাইড ফ্রাইড টাইপের। চলো এবার একে একে মশলাগুলো সব দিয়ে দিই। আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর দেব ধনে জিরে গুঁড়ো, যেহেতু এটা আমাদের একসাথে হয়ে থাকে তাই। এরপর হলুদ, এরপর দেব লবণ। আমি বলে রাখি, মটরটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি, তো সেই জন্য লবণ এখন আমি অল্প দিলাম, পরে চেক করে দেখব, লাগলে আবার দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কালারের জন্য কিন্তু আমি একটু কাশ্মীরি মির্চ পাউডারটা দেবো। চিকেনটা থেকে কত জল বেরোলো দেখো, আমি কিন্তু জল দিই। ভালো করে এটাকে আমি এখন কষাবো। আমি কিন্তু একটু ঢাকা দেবো এটা।
কারণ কি আলুগুলো তাহলে না একদম ঠিকঠাক মতো বয়েল হবে। এই দেখুন, এই যে কাশ্মীরি মির্চ পাউডারটা অল্প পরিমাণে দিলাম কালারের জন্য, জাস্ট। এটা কিন্তু ঝাল না। স্পুনে যেটুকু লেগে আছে সেটুকুও দিয়ে দিই। কালারটা সুন্দর হয়, ঝাল হয় না। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুললাম, দেখায় অনেকখানি জল শুষে নিয়েছে। আলুগুলো দেখি বয়েল হয়েছে কিনা, আরেকটু হবে। চলো আরেকবার ঢাকা দিয়ে দিই। তুমি একটু খাবে? একটু কিমা দিয়ে ঘুগনি খাবে? আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার কাছে আসতে ইচ্ছে হলো? আমার কাছে কে এসেছে? কে এসেছে? আমার মিষ্টি, তাই না? দিদির এক্সাম। দেখো আমার চিকেন কষা পুরো রেডি, সরি চিকেন কিমা কষা। বুঝতে পারছি যে মাছগুলোই দেখো গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো আমি মটরটা পুরো ঢেলে দিলাম। নিচের দিকে যে মটরটা ছিল সেটা মনে হচ্ছে একটু ভাপে ভাপে একটু বেশি যেন সেদ্ধ হয়ে গেছে, তাই না? এখানে একটু ফুটবে। একটু বেশি কিমা কিমা হবে যেহেতু মটরটা কম ছিল। খাবারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এটা ফুটছে, ফুটুক। এবার আমি কাঁচা লঙ্কা যেগুলো স্লিট করে রেখেছিলাম, এই যে 3টে, বেশি না, এই 3টে এবার আমি দিয়ে দেবো। লঙ্কাটা কেমন ঝাল হবে আমি জানি না। দেখো ঘুগনি তো সবাই জানে, তাই না? এমন তো নয় যে কেউ ঘুগনি বানালে জানে না। এটা আবার ভেবে বসো না যে ঘুগনি বানানোও শেখাচ্ছে আমাদের, সেটা কথা নয়। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি, রান্নাটা আমি করছি নিজের হাতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি তো অবশ্যই অনেক কিছু দিয়ে ঘুগনি বানানো যায়। আমার তো সয়াবিন দিয়ে ঘুগনি দারুণ লাগে, ছোট্ট ছোট্ট যে সয়াবিনগুলো হয়, দারুণ লাগে কেন। চলো এটা এখন ফুটবে কিছুক্ষণ। কিমা দিয়ে ঘুগনি আমার হয়ে গেছে, ফুটছে, আর একটুখানি হবে, হয়ে গেছে। ঘুগনিটা আমার হয়ে গেছে। এটা একটু টানবে, তো যে কারণে এইটুকু ঝোল আমি রাখবো, তা না হলে একদম শক্ত হয়ে যাবে। আর এর ওপরে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো, এর ওপরে ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ধনেপাতার যে স্মেলটা, যে গন্ধটা ইনট্যাক্ট থাকবে। তাহলে ধনেপাতাটা দিয়ে দিলাম। যখন খাবো তখন ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে নেব, ধনেপাতা তো দেওয়াই নেব। আর এমনি এটা খেলে না একটু যদি লেবুর রস বা তেঁতুল জল দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে। কিন্তু আজকে আমাদের রাতে লুচি হয়েছে, তো সেই জন্য আমরা লুচি আর ঘুগনি খাবো আজকে। ডিনার এটা আমাদের অ্যাকচুয়ালি আজকে। তো তোমাদের সঙ্গে দেখা হবে ডিনার টাইমে, ঠিক আছে? খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে।
এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে, স্মেলটা দারুণ বেরিয়েছে। খাওয়াতে তো কাউকে পারবো না, মানে স্মেলটা কাউকে বোঝাতেও পারবো না, যে মানে গন্ধটা কাউকে দিতেও বলতে পারবো না, বাট সুন্দর হয়েছে। কি দারুণ লাগছে না দেখতে, কালারফুল। খুব ইজি রেসিপি, ঘুগনি, কোনো ঝামেলা নেই, দারুণ। আমার কাবলি ছোলা দিয়ে যেটা হয় সেটাও ভীষণ ভালো লাগে। আমার মা ওটা খুব ভালো করে, দারুণ করে, আর অনেকে আরও ভালো করে। তো চলো, কত সহজ সিম্পল রেসিপি, শুধু চিকেন কিমাটা আমি অ্যাড করলাম। অনেকদিন থেকে আমার ইচ্ছে হচ্ছিলো করার জন্য, তো এর আগেও আমি করেছি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডেফিনেটলি তোমাদেরকে এটা আমরা টেস্ট করে জানাবো কেমন হয়েছে। এখনকার মতো টাটা, ইয়ামি ইয়ামি ডিনার। ভালো যাবে, ভালো।